আল্লাহর চেয়ারের নিচে একটা চেয়ার আছে, তৃতীয় কোনো চেয়ার নাই, সেটা হলো মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর পাশেই লাগাবে। আমাদের নবীজি সর্বপ্রথম দুনিয়ার বুকে উঠবে, এর আগে কেউ উঠবে না। নিয়ে যাওয়া হবে চেয়ারের কাছে, আল্লাহ বলবে বসেন বন্ধু, কিন্তু আমাদের নবীজি বলবে বসবো না। জিজ্ঞাসা করবে কেন বসবেন না? আপনার উম্মত তো একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল, এত বড় চেয়ার তারপরে বসবেন না? তো জবাব দিবে আমি ওয়াদা দিয়ে আসছি উম্মতকে, মাওঈদুকুমুল হাউদ, হাউদে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি তো এখনই ছুটে যাব হাউজে কাউসারে। কেননা উম্মত উঠবে, পিপাসিত উম্মত আসবে, আমি ওয়াদা দিছি ওইখানে সাক্ষাৎ করার জন্য। আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, আর প্রত্যেককে চিৎকার দিয়ে বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আমি চেয়ারে বসলে উম্মতকে পানিকে পান করাবে। আমার ওয়াদা কিভাবে পুরা হবে? চেয়ারের জায়গায় থাকুক, আমি বসবো না, বসবো না, বসবো না। এটাও বলবে না যে আমি পানি খাওয়ায় চলে আসবো আবার বসার জন্য। বলছে না না না, পানি খাওয়ানোর পরে আমি ছুটে যাব মিজানের কাছে। কেন বন্ধু? আপনি এক গাদা প্রতিশ্রুতি দিছেন আমাকে, ওগুলাকে বাস্তবায়ন করব তো করব কোথায়? মিজানের কাছে যায় বাস্তবায়ন করব। যখন দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, তখনই হাত উঠায় চাইতে থাকবো। কেন? যতক্ষণ পর্যন্ত আপনি পাল্লা না ঝুঁকাবেন। আপনারা বলছেন সালতো তা, আমাকে চাইলে আমি চাইলে দিবেন, তো আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝোঁকে। দ্বিতীয় প্রতিশ্রুতি আপনার, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তো আমি সুপারিশ করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকায়া দেন। কেননা আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন। তৃতীয় যখন পাল্লা না ঝুঁকবে তো আমি আপনার কাছে চাইতে বলতে থাকবো। আপনি না বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন, আমি চিৎকার দিয়ে বলবো পাল্লা ঝোঁকে না আমিও রাজি হব না, পাল্লা ঝোঁকে না আমিও রাজি হব না, পাল্লা ঝোঁকে না আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকায়া দিয়া ছাড়বো। চতুর্থ আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। ওইখানেই শেষ না, পুলসিরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে তাইলে দুরুদ জীবনে একবারও যদি পড়া থাকে আর ওটাও যদি গ্রহণ হয়ে থাকে তো একটা দুরুদ হইলেও মাথায় দিয়া পার করাইতে চেষ্টা করব। তারপরও আমি চেরে ফিরে আসবো না, আমি তো এই তিন জায়গায় দৌড় লাগাইতে থাকবো আর চিৎকার দিতে থাকবো রব্বি উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল আলাইহিস সালাম বলে মাথা উঁচা করলে সাত আকাশের উপরে চলে যায়। ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে সাত আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে সাত জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, দুই ডানা প্রসারিত করলে বলে দুই সীমান্ত ঢাকা যায়। এই সৌরজগতের নিচে আর 598টা ডানা ওনার প্রসারিত করার কোনো জায়গা নাই, জায়গা থাকে না, দুই ডানা দিয়ে পুরা সীমান্ত ঢাকা যায়। ওনার তুলনায় আমরা বড় ছোট, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা মনে হয় ওনার মাথায় না, শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদেরই মাথায়, ঠিক না? কি বুঝে আসতেছে? শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু ওনার মাথায় না। দেহে উনি অনেক বিশাল, মাথা সাত আকাশের উপরে, পাও সাত জমিনের নিচে, দুই ডানায় পুরা সীমান্ত ঢাকা যায়। আবার নামও যদি শুনেন, ওনার নাম রুহুল কুদুস, শাদীদুল কুওয়া, বড় শক্তিশালী। এই জন্য ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো পর্বে যে আপনার শক্তি কতটুকু? আমি কুস্তি লইয়া দেখি নাই, মোকাবেলা হইলে না বোঝা যায় আমার শক্তি কতটুকু। কিন্তু উনি এই জবাব দিয়েছেন যে আমি তথ্য দিতে পারি, আমরা একটা পরের কোনার শক্তি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। জমিন থেকে উঠায়া নিয়ে উল্টায়া মেরা দিছি,
ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটাকে ডেড সি বানায় দিছি। ডেড সি 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, জর্ডানের ডেড সি। এটা জিবরিল আলাইহিস সালাম উল্টায় মেরা দিছিলেন, এই জমিনটাকে পর দিয়া উঠায়া উল্টায় মেরা দিছেন। কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা ওনার মাথায় না, শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু আমাদের মাথায়। দেহটা যদিও আমাদের ছোট, আবার বড় দুর্বলও। যদি দুর্বল না হইতো তাহলে আল্লাহ কোনোদিন বলতেন না খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ বড় দুর্বল, মানুষ আমরা কি বড় দুর্বল। ইদা মাসসাহুল খায়রু ইদা মাসসাহুশ শাররু জাসুআ, ব্যথা পাইতে দেরি, চিৎকার দিতে দেরি করে না, করতে দেরি করে না, ঠিক না? কি শুয়ের গোছা খাইলেও তো করি, ঠিক না? কি বলেন? দুর্বল কতটুকু? ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর ভালো কিছু যখন পাওয়া যায় তখন পিছে তাকায়া কখনো দেখে না। যদি একটা হাদিস নিয়ে আসি, যুবক যখন যৌবন পাওয়া যায় তখন পিছে তাকায়া একবারও দেখে না যে আমি একদিন একটা পানির ফোঁটা ছিলাম। মনে হয় এখানে কোনো যুবক নাই, এতটুক বয়সে একদিনও সে বসে ভাবছে যৌবন পাওয়ার পরে যে আমি তো একদিন একটা পানির ফোঁটা ছিলাম, ড্রপ ছিলাম, ড্রপ, পানির ফোঁটা ছিলাম। ইবনে সিনা সামনে যায় জিজ্ঞাসা করেন, একটা পানির ফোঁটাও না। একটা পানির ফোঁটাকে আল্লাহ কয়েক লক্ষ গুণ ভাগ করেন, তারপরে একটা দিয়ে আমাকে আপনাকে বানান। যুবক যৌবন পাওয়ার পরে আর পিছে ফিরা তাকায় না। আমরা পুরুষত্ব পাওয়ার পরে কোনোদিন পিছে ফিরা তাকাই নাই, নারীত্ব পাওয়ার পরে কোনোদিন পিছে ফিরা তাকায় না, টাকা পাওয়ার পরে আর কোনোদিন পিছে ফিরা তাকায় না। বন্ধ কামরায় বসে কখনো ভাবে না যে আমি ছিলাম কি, মালিক আমাকে দিল কি। কি বলেন? একজন হাত উঠায় বলেন যে আমি মাঝে মাঝে বদ্ধ কামরায় বসা ভাবি, পিছনটা ভাবি। তো কোরআনের কথাই তো সত্য, ইদা মাসসাহুল খায়রু মানুআ, সবকিছু যখন পাওয়া যায় তো আর পিছে তাকায় না, তখন সামনে আরো ছুটতে থাকে। চলেন ওটার দিকে চলে গেলে লম্বা হয়ে যাবে, সামনে আরো ছুটতে থাকে। এক বিল্ডিং এর মালিক হইলাম, আরেকটা হয় কি কইরা, দুইটা হইলাম তো তিনটা হয় কি কইরা, তিনটা হয় তো চারটা হয় কি কইরা। সব সামনের দিকে ছুটতে থাকে, পিছের দিকে কেউ ফিরা কখনো তাকায় না। কোরআন এটাই বলে, ইদা মাসসাহুল খায়রু মানুআ, পিছে ফিরা কেউ তাকায় না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের অস্তিত্বটাও ছোট, আবার অস্তিত্বের ভিতরে যে একটা হায়াত আছে, জীবন, এটাও কিন্তু ছোট। 60-70 বৎসর। যদিও আমি বইলা বেড়াই যে এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন। আমি মাঝে মাঝে ভাবতাম যে 900 950 বৎসর বয়স দিলেন, 500-700 দিলেন, 200-300 দিলেন, আমাদেরকে 60-70 বৎসর কেন দিলেন? কিন্তু আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি যে কেন দিলেন। আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, এই জন্যই অল্প বয়স দিছেন। আপনি যদি বলেন ছোট বয়স আর ভালোবাসার সম্পর্ক কি, তাহলে আমার দেশের প্রবাদ বাক্য আমাকে বুঝায়, ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না। মনে হয় বুঝাইতে পারি না। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, মাথার ঘাম পায়ে ফেলুক, ঘাম ঝরাক, এটা কেউ চায় না। চায় না কি? হ্যাঁ, আমরাও আল্লাহর প্রিয় পাত্র, এই জন্য বয়স কম দিছেন, বেশি খাটাইতে চান না। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, আমরা আল্লাহর প্রিয় পাত্র। যদি বলেন প্রমাণ কি, তাহলে প্রমাণ দেই। প্রিয় পাত্র যদি না হইতো তাহলে কুদরতি হাতে তৈরি করলেন, এতটুকুই তো যথেষ্ট ছিল, ঠিক না? কিন্তু আমাকে বাইসা আলাদা কেন করলেন? হুয়াজতাবাকুম
উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আমাদেরকে বাইছা বাইছা আলাদা কেন করলেন? আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছেন। আমরা কসম খায়া বলতে পারি, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে বাইছা আমাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আলাদা করছেন। এটাও ভালোবাসার প্রকাশ। শুধু এইখানেই শেষ না, আমাকে বাইচা শুধু আলাদা করেন নাই, আবার আমার গায়ে কুদরতি হাত দিয়ে লেবেলও লাগাইছেন। লেবেল জানেন কোনটা? আমাদের গায়ে লেবেল সেইটা দিয়েছেন, সেইটা লেবেল দিয়ে আবদ্ধ করছেন, লেবেল লাগায় দিয়েছেন কুদরতি হাতে। কুনতুম খয়রা উম্মাহ, এটা হলো আমাদের লেবেল। আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। আল্লাহকে যদি প্রশ্ন করি এত ভালোবাসা কেন দেখাইতেছেন, তা আল্লাহ বলে তোমাদেরকে প্রেরণ করব এই জন্য। উখরিজাত লিন্নাস, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি প্রেরণ কেন করবেন, তো আল্লাহ জবাব দেয় শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পাশে আমার পক্ষে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাবো, এই জন্য আমি তোমাদেরকে প্রেরণ করছি। কিয়ামতের দিন আমাদেরকে কি করবে আল্লাহ? সাক্ষী হিসাবে আল্লাহর পাশে আল্লাহর পক্ষে দাঁড় করাবে, পক্ষে। এই জন্য কিতাবে পাওয়া যায় এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদেরকে আল্লাহর পাশে আল্লাহ স্টেজে দাঁড় করাবে। স্টেজে, কিসে? স্টেজে দাঁড় করাবে। আল্লাহ আমাদের জীবন অস্তিত্বটাও ছোট, আবার জীবনটাও কি, আরে বলেন না, ছোট। 60-70 বৎসর, 60-70 বৎসর না, আরো আমি ছোট করে নিয়ে আসি। আল্লাহ ভালোবাসেন বিদায় 60-70 বৎসরকে হিসাবের খাতায় আনতে চান না। যাকে ভালোবাসে তার অনেক কিছু বাদ দেওয়া হয়, অনেক কিছু কি বাদ দেওয়া হয় না? কি বলেন? হ্যাঁ, বোঝেন তো? অনেক কিছু বাদ দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য প্রথম 15 বছর বাদ দিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত এটা মাফ। এইখানে কলম আর কিচ্ছু বলবে না, কলম এইখানে উঠানো, বাদ দিয়ে দিছেন, বাদ দিয়ে দিছেন আল্লাহ। শুধু এতটুকুই শেষ করেন নাই, তারপরে যা বাকি রইল ওটার 4 ভাগের 1 ভাগও বাদ। কেননা মানুষ 24 ঘন্টায় কমসে কম 6 ঘন্টা ঘুমায়, তো 424, 4 ভাগের 1 ভাগ যতক্ষণ ঘুমন্ত থাকে ওইটাও মাফ, ওইখানেও কলম উঠানো। তাহলে বাঁচলো কতটুকু? তাহলে অস্তিত্বটাও ছোট, আবার এটার ভিতরে ভরা যে পাওয়ার জীবন, এটাও ছোট। এটাও কি অনেক ছোট হয়ে আসলো না? আসলো না? অনেক ছোট, অনেক ছোট। অস্তিত্ব ছোট, জীবনও ছোট। সিলেটের মানুষ এই ছোট জীবন আর ছোট অস্তিত্ব আল্লাহ শুধু আমাদেরকে দিছেন, শুধু আমাদেরকে দিছেন। হায় হায় হায়, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য দিছে। যুবক, তোমার যৌবন আল্লাহকে রাজি করার জন্য, পুরুষের পুরুষত্ব আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আর অন্য কোনো কারণে দেন নাই। আজকে আমাদের ওয়াজের দিন ছিল না, রবিবার তো, মাসের 2য় রবিবার। সোভানীঘাটের আজকে ইসলাহি প্রোগ্রাম ছিল। প্রতি মাসে আমার একবার আসা হয়। আমি ওয়াজ হিসাবে কথা বলতেছি না আজকে, আমি ইসলাহি প্রোগ্রাম হিসাবে বলতেছি। মাসে একবার আমার সোভানীঘাট আসা হয় ইসলাহি প্রোগ্রাম হিসাবে, আত্মশুদ্ধিমূলক কথা, ওটাকে আমি পূরণ করতে চাইতেছি। আমার পূর্বে যারা ছিলেন তারা তো আপনাদেরকে শোনায় চলে গেছেন, কিন্তু আমি 2-4 মিনিট আর 2-4-10 মিনিট কিছু কথা শোনাবো।
তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই ছোট অস্তিত্ব আর এই ছোট জীবনটা, কসম খোদার, যে যেই অবস্থানে আছি, যুবক যৌবনে আছে, তো যৌবন আল্লাহকে পাওয়ার জন্য, সবকিছু যা দিছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ পাওয়ার জন্য। কেননা এই জীবনটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে, আল্লাহ, এই ছোট জীবনটাও ভরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে। কসম খোদার, আজ পর্যন্ত যারা আল্লাহ পায় নাই, তাদের এই ছোট জীবনটা আজ পর্যন্ত ভরে নাই। যদি ভরতো আল্লাহ পাওয়া ব্যতীত, তাহলে কোনোদিন নিজের পিস্তল নিজের মাথায় লাগাইতো না, কোনোদিন সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, কোনোদিন মানুষ আত্মহত্যার পথ বাইছা নিত না, কোনোদিন যুবক বিষের বোতল ডগডগায় পান করতো না। এই ছোট জীবনটা আল্লাহ পাওয়া ব্যতীত কোনোদিন ভরবে না। শুধু ভরবে না এমন না, এই ছোট জীবনটা আল্লাহ পাওয়া ব্যতীত কোনো স্তরেই কোনোভাবেই এই জীবনটা সুখী হবে না, সুখী হবে না এই জীবনটা। আজকে আমরা সুখের তালাশে সবাই, কিন্তু সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মধ্যরাত থেকে নিয়ে মধ্য দুপুর পর্যন্ত 24 ঘন্টা আমরা ছুটতেছি, দেশ থেকে দেশান্তর পর্যন্ত হইতেছি। মানুষ সুখের আশায় ছুটতে থাকে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি সুখী। সুখী কেউ হবে না যদি এই ছোট জীবনটা আল্লাহকে না পাইল। যুবক যৌবন নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা পাওয়ার পরেও সুখী হবে না, পদালা পদ পাওয়ার পরেও সুখী হবে না, রাজা রাজত্ব পাওয়ার পরেও সুখী হবে না। হ্যাপি ভিন্ন জিনিস, লিখতে যদিও সহজ, হ্যাপি লিখতে অনেক সহজ, এক টানে হ্যাপি লেখা যায়, কলমকে দ্বিতীয়বার উঠাইতে হয় না, কিন্তু হ্যাপি হওয়া বড় কঠিন। আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা না ভরবে, না এই জীবনের মানুষগুলা কখনো সুখী হবে। এজন্য আল্লাহ যা কিছু আমাদেরকে দিছেন, কসম খোদার, আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আর আল্লাহ যতক্ষণ না পাবে, এই জীবনটা সুখীও হবে না, এই জীবনটার শূন্যতা কোনোদিন ভরবে না। শুধু এতটুক না, এই জীবনটায় কোনোদিন নিরাপত্তাও থাকবে না, কোনোদিন নিরাপত্তা থাকবে না, নিরাপত্তা থাকবে না এই জীবনটায়। কোরআন বলা আছে উলাইকা হুমুল আমান, কোরআনে ইঙ্গিত আছে নিরাপত্তা কাদের জন্য, কোরআনে ইঙ্গিত আছে, কোরআনে ইঙ্গিত আছে হায়াতান তাইয়্যিবা কাদের জন্য, সুখের জীবন কাদের জন্য। কোরআনে ইঙ্গিত আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জীবনটা ভরে আল্লাহ পাইলে ভরা যায়, আল্লাহ পাইলে, আল্লাহ পাইলে ভরা যায়। যখন ভরা যায় তখন আর এটা হয় না যেমন সন্তান সুখের আশায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সে কিন্তু নিজের সুখের জন্যই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। সে চায় না আমার ঘরে ঝগড়া হোক, সে চায় না আমার স্ত্রীর সাথে সন্তানদের সাথে আমার সাথে মা বাবার বিরোধ হোক, ঝগড়া হোক, ঘরটা অশান্তিতে ভরা যাক, এটা সে চায় না। বিদায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। সে নিজের সুখের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, সে নিজের সুখের জন্য মা বাবাকে নিজের ঘরে চাকর রাখে। বিশ্বাস হয় না? আঙ্গুল দিয়া দেখাবো কি? বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে হয়তো হয় না, কিন্তু উন্নত দেশে যারা চলে গেছে আমাদের দেশ থেকে, ওরা মা বাবাকে স্বপ্ন দেখায় নিয়ে যায়, মা বাবাকে নিজের ঘরে চাকর রাখে, চাকর। সিলেটের মানুষ রাগ হয়ে যায় না, আমি তো দুনিয়া চষা বেড়াই, আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, আমি তো বুঝি। যারা মা বাবাকে স্বপ্ন দেখায় নিয়ে গেছে,
আমেরিকার মতো উন্নত দেশে তুমি থাকবে, লন্ডনের মতো উন্নত দেশে তুমি থাকবে, ইউরোপের মতো উন্নত দেশে তুমি থাকবে, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে থাকবে। এখন মা বাবা নির্জনে চোখের পানি ঝরায় আর মনে মনে বলে, কখনো মনের মানুষ পাইলে তাকেও হাত ধরে বলে, আমার জানা ছিল না শেষ বয়সে আমার ছেলে মেয়ের ঘরে আমাকে চাকর হতে হবে। আমি রূপ দেখাইতে চাইতেছি না, সত্য এটাই, সত্য এটাই। কেননা সবাই জব করে, ঘরটাকে কে সামলাবে? সবাই তো কাজে যায়, বাচ্চাগুলাকে কে দেখবে? সবাই তো কাজে যায়, ফিরা আসা পরে রান্না বান্নার মান মানসিকতা থাকবে না, রান্না বান্না কে করবে? সবাই তো কাজে যায়, এই ঘরটাকে গুছায়া কে রাখবে? আমার ঘরটাকে দেখা কে রাখবে? আমার ঘরটাকে সামলায় কে রাখবে? দুটা কাজের লোক তো দরকার, একজন নিলেও তো চলবে না। তো মা বাবাকে বুঝায় নিয়ে গেছে, স্বপ্ন দেখায় এখন মা বাবাই সন্তানের ঘরে কাজের লোক। নিজের সুখের জন্য মা বাবাকে ঘরের কাজের লোক তৈরি করছে। সত্য এটাই। আসেন আসেন আসেন, ভাবতে থাকি, ভাবি, চিন্তা করি, এই ছোট দেহ আর এই ছোট জীবন আর এর সাথে সংযুক্ত যা কিছু সব ওই মালিককে রাজি করার জন্য দিয়েছেন। মালিক রাজি, মালিক রাজি, আল্লাহ রাজি, আল্লাহ আল্লাহ রাজি। ছোট্ট একটা হাদিস দিয়া বুঝাইতে চাই। আল্লাহর রসুল চাচাতো ভাই ইবনে আব্বাসকে বুঝাইছিলেন, আব্বাস, ইবনে আব্বাস শোন, সারা সৃষ্টি যদি তোর বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি পক্ষে থাকে, তাহলে সমগ্র সৃষ্টি মিলা তো চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না। আর সমগ্র সৃষ্টি যদি তোর পক্ষে থাকে আর আল্লাহ বিরুদ্ধে চলে যায়, তাহলে চুল পরিমাণ তোর লাভ করার, তোকে উপকার করার ক্ষমতা রাখে না। সত্য এটাই। 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছিল 2013-তে, মনে হয় 31 নাইটের পরের দিন। কিন্তু বাংলার পক্ষে আল্লাহ ছিল তো কোনো বিল্ডিং এ একটা সুতার দাগ দিয়েও যেতে পারে না। সুতার দাগ, সুতার দাগও বসে যেতে পারে না। আর ওই 7 পয়েন্ট ভূমিকম্পই তুর্কিতে আসছে। জানি না মৃত্যুর মিছিল কোথায় যায় শেষ হয়। বোঝা গেল আল্লাহ পক্ষে ছিল না, বোঝা গেল আল্লাহ পক্ষে ছিল না, পক্ষে ছিল না। সত্য এটাই। জমিনের হেলার কোনো ক্ষমতা নাই, কেননা প্রতিদিনই জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। তালাশ করে নিয়েন হাদিস কোথায় আছে, সহি না কি এটা পড়ে তালাশ করে নিয়েন। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিয়ে আনি। প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন। এরকম কোন দিন যায় না জমিন আল্লাহর কাছে অনুমতি না চান যে আমাকে অনুমতি দেন না, আমি মানুষকে পেটে নেই। জমিন কিভাবে পেটে নিবে? হেলাই তো নিবে। ভূমিকম্প যেটাকে বলে, ভূমিকম্প প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। জমিনেরও সত্য, জমিনও তুলা ধরে কেন নিবে? সত্য এটাই। আমাদের নাফরমানি জমিনের পিঠেই, জমিনের পেটে না। পেটে যায় তো ভোগ করতে হয়, নাফরমানি করার সুযোগ হয় না। না ওইখানে ন্যাক করার সুযোগ হয়, না ওইখানে নাফরমানির করার সুযোগ হয়। কবরে যাওয়ার পরে আর কিছু করার সুযোগ থাকে না। জমিনের পিঠেই আমরা নাফরমানি করতে থাকি, 24 ঘন্টা নাফরমানি। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, হায় হায় আমরা যা খুশি তা ভাবি। কি বলো যুবক, তা পাবি না? কিল সত্য তো? কালকেই তো 13 তারিখ, ঠিক না? তার পরের দিন কি তারিখ? হ্যাঁ কি তারিখ? আরে বলো না জোরে, কি তারিখ? হ্যাঁ
এখন হইতেই তো যুবকরা বাবা শুরু করছে, ঠিক না? হ্যাঁ, গোলাপ কিনবে না চাম্বেলি কিনবে, হাসনা হেনা কিনবে না এটা কিনবে, মেসেজ কিভাবে দিবে, কোথায় দাঁড়াবে, ঠিক না? কত শত প্ল্যান চলতেছে, ঠিক না? একটা ফুল কিনবো না একটা মালাই কিনবো, গলারটা কিনবো না মাথারটা কিনবো, ঠিক না? প্ল্যান চলতেছে না? কালকের দিনটাই তো বাকি, ঠিক না? হ্যাঁ, কসম খোদার যুবক, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি ভাবতে পারো, নাইলে 24 ঘন্টা অক্সিজেন আল্লাহর, এতগুলা লোক বসা এখানে উপরে নিচে চতুর্দিকে, অক্সিজেনের কি নিতে কষ্ট হইতেছে? হ্যাঁ হ্যাঁ, যদি 24 ঘন্টায় 1,60,000 বার নেই, তাহলে বলেন পার ঘন্টায় কতবার নেই? মোবাইল তো সবার কাছেই আছে, ক্যালকুলেটর সবার মোবাইলে আছে, ভাগ করেন পার ঘন্টায় কতটুকু নেই। এইখানে যে ঘন্টা 2 বসে আছি কতটুকু নিলাম? কার অক্সিজেন? সুবানি কাটালারা তো উপর দিয়ে বন্ধ করে দিছে, ওই যে দেখেন সামিয়ানা মাথার উপরে, ওনারা নিয়ত করছে ওইখান দিয়েও যেন অক্সিজেন না আসতে পারে, ওটাও বন্ধ। তারপরেও তো অক্সিজেন নিতে কোনো কষ্ট হয় না, ঠিক না? কার অক্সিজেন নেই? কসম খোদার যুবক, 24 ঘন্টা অক্সিজেন নিবে আল্লাহর। আমার মনে হয় না 2020 করোনা লগ্নে অক্সিজেন আলারা যতটুকু ব্যবসা করছে, যতদিন থেকে অক্সিজেনের সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে, এত ব্যবসা মনে হয় কখনো হয় না। সত্য না? কি রাগ হয়ে গেলেন? হাসপাতাল মনে হয় আরো রাগ হয়ে যাবে, ঠিক না? প্রমাণ হিসাবে বলতেছি, ঢাকার এক ক্লিনিক ওয়ালারা আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে, না করে নাই? হ্যাঁ, নেটে সার্চ দেন এখনো পাবেন, আমি তো হাসপাতালের নামও বলতে পারবো। আধা ঘন্টা বিল কত? 84,000। যুবক, তুমি এখানে বইয়া ভাবতে যে 14 তারিখে কি করব, আর অক্সিজেন নিবে আল্লাহ, ইম্পসিবল। তুমি বৈশা ভাববে আল্লাহর বিরুদ্ধে, আর কুদরত দিয়ে আল্লাহ কিডনি ডায়ালিসিস করবে তোমার, তাও 24 ঘন্টায় 36 বার। 36 বার আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন। যদিও ইবনে সিনায় সারা সপ্তাহের ভিতরে 5 বারের উপরে ডায়ালিসিস করার ক্ষমতা আমার মেশিন এখনো আসে নাই, আগামীতে আসবে কিনা আমি জানি না। যদিও এক ডায়ালিসিসে 4 ঘন্টা নেয়, কিন্তু আল্লাহ ডেলি 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করেন। আর তুমি বৈশা ভাববে 14 তারিখে কি করব? আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদে আমরা ভাবতে পারি। আজকে আমার সমাজ যা খুশি তা ভাবে, যা খুশি তা বলে, ঘরের অন্ধকারে, ঘরের আবদ্ধ কামরায় বলে না, টক শোতে বলে। হ্যাঁ, আমরা সতর্ক করতে পারি, বাধ্য করতে পারি না। আল্লাহ সতর্ক করার জন্য বলছেন, এই জন্য সতর্ক করতেছি, নাইলে আমাদের কোনো প্রয়োজন ছিল না কারো উপরে আঙ্গুল উঠানের। যা খুশি তা বলে, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যা খুশি তা লেখে, ঠিক না? হ্যাঁ, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আজকে নিজের জীবনটাকে যেমন খুশি তেমন কাটাইতে পারতেছি। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলা যাবে। কণ্ঠনালীতে রু আসতে দেরি, সীমারেখায় পা দিতে দেরি, আল্লাহ থাবা মেরা উঠাইতে দেরি করবে না। কোরআন এটাই বলে, আখাজ না হু বাগতাতান, তোমাকে ছো মেরা উঠায় নিব। আমি যদি আল্লাহকে বলি সারা দুনিয়ার টেকনোলজি দ্বারা আমি প্রতিরোধ করব, আল্লাহ বলে গড়তে পারো, ওয়ালাউফি বুরুজি মুসাইয়্যিদা, সমস্ত টেকনোলজি জায়গাটা জায়গায় থাকবে, চলমানও থাকবে, চলমানও থাকবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু আমরা উঠাবো কোনো টেকনোলজি খবরই পাবে না আমরা আসলাম কখন আর উঠায় নিলাম কখন। বিদায় সত্য এটাই,
চলে যেতে হবে। ছোট জীবনটা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, এই দেহটাও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ রাজি করা ব্যতীত না এই জীবনটা ভরবে কোনোদিন, এর শূন্যতা কোনোদিন ভরবে না। সিলেটের প্রবাদ বাক্যই আপনাদেরকে শুনাইতেছি, বলে আইলা তো আইলা হগলতের বাদে আইলা। আমিও তো আসলাম, সবাই শেষে আসলাম, সময় অনুমতি দেয় না, নাইলে একটা একটা করে আমাদের সমাজের অবস্থা দেখানো যায়। বিদায় আসেন আজকের এই সোভানি ঘাটের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করি, আজকে প্রতিজ্ঞা করে উঠি যে আল্লাহ আমাকে যা কিছু দিছেন, বয়সের এই সীমানায় যা কিছু আমাকে দিছেন, সম্পর্ক বলেন আর ব্যক্তিত্ব বলেন আর অস্তিত্ব বলেন আর বয়স বলেন, সবকিছু আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। এই জন্য একটা কথা বলবো, সবকিছু করলেও আমাদের উচিত না আল্লাহকে নারাজ করা। আল্লাহকে কি করা? আল্লাহকে। তুর্কির এই অঘটন ঘটার পরে, বিপর্যয় হওয়ার পরে, আজকে কিন্তু প্রতিদিনই আমাদের দেশে টকশোতে আসতেছে, খবরের পাতায় ভেসে আসতেছে যে বাংলাদেশে নাকি 9 নম্বর ভূমিকম্প হবে, আর সর্বপ্রথম টার্গেট সিলেট, তারপরে চিটাগাং, তারপরে ঢাকা। ডেলি শুনতেছি, ডেলি পেপারে দেখতেছি, খবরে দেখতেছি, ডেলি কেউ না কেউ বিশেষজ্ঞ বলতেছেন, বিশেষজ্ঞ বলতেছেন। কিন্তু আমি এটা অবশ্যই বলবো, আসেন আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যা করি আর না করি আল্লাহকে নারাজ করব না। আল্লাহকে 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 দুটা কাজ আজকে আমরা করব, এখান থেকে প্রতিজ্ঞা করে উঠব। একটা তো হলো যে আল্লাহকে আমরা অহেতুক নারাজ করব না। অহেতুক বুঝেন? কিছু তো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমরা করতেই আছি, কিন্তু আমি বৈধতা দিতেছি না, আমি বৈধতা দিতেছি না। কিন্তু হয়তো আল্লাহ এই দেশের মাটির সাথে খুব ভালোবাসা রাখেন বিদায় আল্লাহ অতীত থেকে এটাকে মাইনা আসতেছেন, সয়া যাইতেছেন, আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইতেছেন না। শতবার বাংলাদেশ হেললেও কোনো বিপর্যয় আজ পর্যন্ত আল্লাহ ঘটান নাই, ঠিক না? বুঝা গেল আল্লাহ আমাদের মাটির সাথে একটা ভালোবাসা আছে মনে হয়। আর এটাও কেন জানেন? জানি না আপনারা মানবেন কি মানবেন না, বাংলাদেশে 30,000-এর উপরে হেফজোখানা আছে, যেমন সোবহানীঘাটও একটা হেফজোখানা আছে, প্রত্যেক মাদ্রাসায় আছে, আবার পৃথকভাবে আছে, সব মিলায়া 30,000-এর উপরে হেফজোখানা, লগভগ 3 লক্ষের মতো মসজিদ, মার্কাজ হক্কানি পীরের খানকা, লক্ষ লক্ষ হক্কানি উলামায়ে কেরাম, দাড়ি টুপি জুব্বা পর্দা নিশিন, প্রত্যেক যেই কোনো ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, যেই কোনো অফিস আদালতে যান, আলহামদুলিল্লাহ 2-4 জন এরকম পাবেন যারা আল্লাহর ভয়ে নিজেকে গুটায় রাখছে। আল্লাহর ভয়ে নিজেকে, মনে হয় বুঝাইতে পারি নাই, আল্লাহর ভয়ে নিজেকে গুটায় রাখছে। সর্ব জায়গায় এরকম ব্যক্তিত্ব থাকার কারণে আমাদের দেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা লেপটানো আছে। বল মাইরা যেরকম দেওয়াল ছিদ্র করা যায় না, বল হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, বামে যায়। আমার মনে হয় এই পর্যন্ত কোনো দুর্যোগ বাংলাদেশকে, কোনো দুর্যোগ বাংলাদেশে, দুর্যোগ বহুত আসছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। আমার মনে হয় ওই আধ্যাত্মিক সুরক্ষার চাদরটা এরকমই একটা দেওয়ালের মতো,
এই লাল সবুজের একটা ছোট পরিধিকে লেপটায় রাখছে। আমার বিশ্বাস, প্রমাণও দেওয়া যায়। 2020-এ কিন্তু করোনায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। 7.8 ভূমিকম্প বিপর্যয় ঘটাইতে পারে নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। শতবার ভূমিকম্প আসছে। গত ডিসেম্বরও 6.1 ভূমিকম্প আসছে, অথচ 5.6 ইন্দোনেশিয়ার সুমাত্রায় জমিনের সাথে সব মিশায়া চলে গেছে। কিন্তু 6.1 ভূমিকম্প বাংলাদেশে আসছে, কিন্তু বাংলাদেশের 90% মানুষই, বরং বলা যাবে 95% মানুষই এটার খবরই জানে নাই। কেননা ফজরের সময় নামাজ পড়তে যারা উঠছেন তাদের পার্সেন্টেজ 1% হবে মনে হয়। 99% মানুষই জানে না যে ভূমিকম্প আসছে। শুধু ওরা জানে যারা ফজরের সময় নামাজের জন্য উঠছে, শুধু ওরা জানে যে জমিন কাঁপতে ছিল। আর ঘুমের থেকে উঠার পরে মনে হয় আমাদের মিডিয়াও জানছে যে ভূমিকম্প হয়ে গেছে। কেননা হেক্টর তো উঠা গেছে আমেরিকার যারা এই সংস্থা, ওদের কাছে তো উঠা গেছে। মনে হয় ওইটা দেখেই আমরা মিডিয়া ছেড়া দিছি, কিন্তু ওই সময় তো উঠার কথা না। ওই সময় তো উঠার কথা ওই ব্যক্তির যে ফজরের নামাজের জন্য ওঠে, ছাড়া তো কারো উঠার কথা না। 6.1 ভূমিকম্প যখন ছিল, তা আমাদের দেশটা সুরক্ষিত শুধু আল্লাহর এক ভালোবাসা আমাদের সাথে থাকার কারণে। এই দেশের সাথে ভালোবাসা আছে বিধায় আমি দুটা কথা আপনাদেরকে বলবো। অহেতুক আল্লাহকে আমরা নারাজ করব না। অহেতুক নারাজ বোঝেন? অহেতুক নারাজ বোঝেন? যেটা মুসলমানের করণীয় না, করণীয় ছিল করেন নাই, এটা হয়তো মানা যাবে। কিন্তু যেটা মুসলমানের করণীয় না, খোদার কসম, যেটা মুসলমানের জন্য আল্লাহ নির্ধারণ করেন নাই, এই উম্মতের জন্য যেটা নির্ধারণ করেন নাই, ওই উম্মত, যে উম্মতের জন্য প্রথম দিন থেকে নিয়া মৃত্যু লগ্ন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি শুকান নাই। বেশি খেলেন না, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় বেশি খেলেন না। কেননা এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির উম্মত। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আপনি ওই পড়া পড়েন নাই, ওই বিদ্যার দিকে পা বাড়ান নাই, ওটা নিয়ে কোনোদিন পাবেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আপনি চিনেন না। ওলামা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু আমার মন চায় আজকে সোবানীঘাটে বলে দিই, ওলামা মানবে কি মানবে না আমি জানি না, হয়তো নাও মানতে পারে। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া আল্লাহ নিজের সবকিছুকে ছেড়া দিয়া বলছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমারটা লাগবে না, আমার বন্ধুর গোলাম হও, আমি হেদায়েতের মালা গলায় পরায়া দিব। আমারটা লাগবে না, আমারটা লাগবে না, আমার বন্ধুরটা কইরা দে, আমি হেদায়েতের মালা পরায়া দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমাকে মানতে হবে না, বন্ধুকে মান, আমারটা বাদ দিয়া দিলাম, আমার বন্ধুর গোলাম হ, আমার মানা আমি মাইনা নিব, আমাকেও মানসুস মাইনা নিব। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? উনি কে? কে? আমরা ওনাকে নিয়ে ঘাটি না, গবেষণা করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যিনি প্রথম দিন থেকে চোখের পানি। হ্যাঁ, ভাবতে গেলে মনে হয় যে দৃশ্য চোখে ভাসে। মুদ্দাসসির যখন নাজেল হয় প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, দ্বিতীয় ওহী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, উঠো। যখন আয়েশা দেখতেছেন আম্মাজান কম্বলের বাহিরে বাচ্চার মতো কাঁদতেছে, বলতেছে দাসসারতুকা আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, বাহিরে কেন? আপনাকে তো ঘুমে রেখা গেলাম, বাচ্চার মতো কাঁদেন কেন? তো বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে কুম ফাআনদির, উঠো, এই জ্বর কম্বলে যাবে না, এই জ্বর তো ওই সময়ই যাবে যেই সময় তুমি আল্লাহকে পরিচিত করবে মানুষের সামনে, উম্মতকে জান্নাতের রাস্তা দেখাবে, উম্মতকে আল্লাহ চিনাবে,
তো কাঁদতেছিলেন আর বলতেছিলেন, খাদিজা মান আদু ওমান ইউজিব, কে আমার একের কথা মানবে, কে এক আল্লাহর কথা মানবে? যেই সমাজ বলে, সেই সমাজ বলে আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। 360 আমাদের প্রয়োজন মিটাইতে পারে না, এক আল্লাহ আমাদের প্রয়োজন কি করে মিটাবে? কে আমার কথা মানবে? কিতাবে লেখা নাই, কিন্তু পরের শব্দ আমাকে বুঝায়। আম্মা জান মনে হয় উঠাইছিলেন, বুকে লাগায়া, স্বামী স্ত্রীর ব্যাপার ছিল, বুকে লাগায়া মনে হয় চোখের পানি ছেড়া বলতেছিলেন, আনতা আউয়ালা দাই ওয়া আনতা আউয়ালা দাই ওয়া আনা আউয়ালা মুজিবা। আপনি সর্বপ্রথম দাওয়াত দেনেওয়ালা, আমি সর্বপ্রথম কবুল করনেওয়ালি। কেউ মানুক আর না মানুক আমাকে বলেন, আমি তো মানবো। কাঁদেন তো কাঁদেন কেন? যার প্রথম দিনে চোখে পানি, মৃত্যু লগ্ন পর্যন্ত চোখে পানি, যখন দুনিয়ার থেকে বিদায় নেন তখন আমাদের জন্য চোখের পানি। সিলেটের মানুষ, আমার জাতি একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার, একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। আমার জাতির প্রত্যেকটা মানুষের মন মানসিকতা বর্তমানে বেশিরভাগের এরকম, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। আপনি চিনেন না মাকামে মাহমুদ কাকে বলে? চিনেন মাকামে মাহমুদ? যার উপরে একটা চেয়ার আছে, কুরসিউর রহমান, আল্লাহর কুরসি, আর কোনো চেয়ার নেই। আল্লাহর চেয়ারের নিচে একটা চেয়ার আছে, তৃতীয় কোনো চেয়ার নাই, সেটা হলো মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর পাশেই লাগাবে। আমাদের নবীজি সর্বপ্রথম দুনিয়ার বুকে উঠবে, এর আগে কেউ উঠবে না। নিয়ে যাওয়া হবে চেয়ারের কাছে, আল্লাহ বলবে বসেন বন্ধু, কিন্তু আমাদের নবীজি বলবে বসবো না। জিজ্ঞাসা করবে কেন বসবেন না? আপনার উম্মত তো একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল, এত বড় চেয়ার, তারপরে বসবেন না? তো জবাব দিবে, আমি ওয়াদা দিয়ে আসছি উম্মতকে, মাওয়াইদুকুমুল হাউদ, হাউদে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি তো এখনই ছুটে যাব হাউজে কাউসারে, কেননা উম্মত উঠবে, পিপাসিত উম্মত আসবে, আমি ওয়াদা দিছি ওইখানে সাক্ষাৎ করার জন্য। আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, আর প্রত্যেককে চিৎকার দিয়া বলবো, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আমি চেয়ারে বসলে উম্মতকে পানিকে পান করাবে। আমার ওয়াদা কিভাবে পুরা হবে? চেয়ারের জায়গায় থাকুক, আমি বসবো না, বসবো না, বসবো না। এটাও বলবে না যে আমি পানি খাওয়ায় চলে আসবো আবার বসার জন্য। বলছে না না না, পানি খাওয়ানোর পরে আমি ছুটে যাব মিজানের কাছে। কেন বন্ধু? আপনি এক গাদা প্রতিশ্রুতি দিছেন আমাকে, ওগুলাকে বাস্তবায়ন করব তো করব কোথায়? মিজানের কাছে যে বাস্তবায়ন করব। যখন দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, তখনই হাত উঠায় চাইতে থাকবো। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি পাল্লা না ঝুঁকাবেন, আপনারা বলছেন সালতোতা, আমাকে চাইলে আমি চাইলে দিবেন, তো আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝোঁকে। দ্বিতীয় প্রতিশ্রুতি আপনার, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তো আমি সুপারিশ করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকায় দেন। কেননা আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন। তৃতীয় যখন পাল্লা না ঝুঁকবে তো আমি আপনার কাছে চাইতে বলতে থাকবো। আপনি না বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন, আমি চিৎকার দিয়ে বলবো পাল্লা ঝোঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝোঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝোঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকায় দিয়া ছাড়বো। চতুর্থ আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমাকে, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। পাল্লা যখন ঝুঁকবে না তো এক পর্ব তো আসবেই, ও জ্ঞান হবে অমুকের উম্মত, অমুকের ছেলে চির অসফলতা অর্জন করছে, তো আমার চেহারা থাকবে তো থাকবে কোথায়? আমি ওইখানে ছুটবো, আমি চেয়ারে বসবো না। শুধু ওইখানেই শেষ না, তারপরও আমি চেয়ারে ফিরে আসবো না। ওইখানেই শেষ না, আমি মিজানের পলসেরাতের ওইখানে ছুটে যাব। উম্মত যদি পার না হইতে পারে, তাইলে দুরুদ জীবনে একবারও যদি পড়া থাকে, আর ওটাও যদি গ্রহণ হয়ে থাকে, তো একটা দুরুদ হইলেও মাথায় দিয়া পার করাইতে চেষ্টা করব। তারপরও আমি চেয়ারে ফিরে আসবো না,
আমি তো এই 3 জায়গায় দৌড় লাগাইতে থাকবো আর চিৎকার দিতে থাকবো, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। এই জন্য সিলেটের মানুষ একটা কথা আজকে বলবো, নবীর করণীয় করতে পারি না, কিন্তু অহেতুক গুনাহ কোনোদিন করব না। অহেতুক গুনাহ বোঝেন? 14 তারিখ এটা অহেতুক গুনাহ। নবীকে মানতে পারি না ঠিক আছে, কিন্তু এটা নবীর তরিকা না, এটা অন্যের তরিকা। হায় হায়, আমরা জানি না, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, করতে পারো যুবক, করতে পারো, করতে পারো, আপনারাও করতে পারেন, আমার কোনো বাধা নাই। আমি বাধা দেওয়ার কে? স্বাধীনতা যখন আল্লাহ দিছে আমি আঙ্গুল উঠাবো কেন? কিন্তু এটাও বলবো হইতে পারে ওই দিন আপনি দেখা যেতে পারেন, ওই দিন আপনি দেখা যেতে পারেন যে স্বামী স্ত্রী একই হোটেলে বসবে, যার যার বিল শেষে দিবে। যার যার বিল কি মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, যার যার বিল। এটা আসছে এই অহেতুক প্রথার থেকে। 364 দিন যার যার বিল শেষে, শুধু একদিন একটা ফুল দিয়া ভালোবাসা ডে, ঠিক না? আমাদেরকে ওইখানে নিয়ে যাবে, ওইখানে এটার থেকেই আসছে, এটার থেকেই। আজকে ছেলে আরামে ঘুমায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আরামে ঘুমায়। এই জন্য সবার কাছে প্রথম 10 কাজ করব, নেক না করতে পারি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মনে হয় এটাই বুঝেছেন, কুওয়াতে নেকি দাদারি বদমাকুন। নেক করতে পারো না তুমি, আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে পারো না, কিন্তু আল্লাহর রসুলের বিরোধিতা যেই হুকুমগুলো আছে, অহেতুক যেগুলো আছে, যেটা আমাদের না, এটার দিকে কখনো কোনো দিন পা বাড়াবো না। কি ওয়াদা করতে পারি যুবকরা? পাক্কা? বিলকুল ওয়াদা যে আমরা কমসে কম এখানে যারা আসছি 14 তারিখ আমরা এই নাফরমানি করব না। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, নারাজ, বিশ্ব আদালত আছে না একটা, সারা দুনিয়ার কি জানি আদালত, ওইখানেও কেস দেওয়া যাবে না। আল্লাহর বিরুদ্ধে কেস চলে না, আল্লাহ যদি নারাজ হয়ে যায়। আর আল্লাহ যদি রাজি থাকে, তো আমার বিশ্বাস বাংলাদেশে 7.8 কেন, 9 কেন, 10ও যদি আসে না, তাহলে পেপারে উঠবে 10 আসছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। কোনো বিপর্যয়, আমার মনে হয় গত জুমার আগের জুমাই ফাউন্ডেশনের থেকে আপনাদের কাছে চিঠি আসছিল, ঠিক না? হ্যাঁ, যে তুর্কির যারা মারা গেছেন তাদের মাগফিরাতের দোয়ার জন্য, ঠিক না? আমি বলছিলাম বড় ভালো হতো যদি ফাউন্ডেশন এই কথাটাও লিখতো যে 2013-তে আমাদের দেশেও 7.8 আসছিল, আল্লাহর মেহেরবানি কোনো বিপর্যয় ঘটে নাই। এই জন্য ইমামরা আল্লাহর কাছে আজকের দিনে শুকরিয়া আদায় করি সবাইকে নিয়ে। এটা লেখা আসলেও মনে হয় অনেক ভালো হতো। আমার বিশ্বাস বাংলাদেশে 9 না 10 আসতে পারে, 10 যদি আমরা আল্লাহকে নারাজ না করলাম, ইনশাআল্লাহ হয়তো পিছে যাবে, নাইলে ডাইনে বামে যাবে। শুধু পেপারে লেখা উঠবে 10 নম্বর ভূমিকম্প আসছে, ভূমিকম্প তার শক্তিকে বাহির করা দুর্বল হয়ে গেছে, প্লেট নাকি ফাঁক হয়ে গেলে এটার ভিতরে শক্তি সঞ্চয় হয়, তারপরে ভূমিকম্প আসে। বিজ্ঞানের কথা মাইনেই নিলাম, ওটাকে বাইর করার জন্য বিল্ডিং হেলায়া দিতে হবে, মানুষের জান নিতে হবে, বিল্ডিং এর পরে বিল্ডিং পড়তে হবে। আমার মনে হয় না আল্লাহ এতটুক দুর্বল এখনো হয়ে গেছেন, ঠিক না? কি বলেন? বুঝাইতে পারি না মনে হয় কি আল্লাহ এতটুক দুর্বল? তাইলে তো ওই কথাই সত্য, ঠিক না? আল্লাহর দন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, ঠিক না? ঠিক না? কি আল্লাহ খালি মনে হয়, ঠিক না? আল্লাহ যদি খালি হইতো তাহলে 2020-এ আমাদেরকে চা খাইলো কি কইরা? ছোট্ট একটা ভাইরাস আসলো, সারা দুনিয়াকে লকডাউনে ঢুকায়া দিল।
সবার বিদ্যাকে জিরুর নিচে নিয়ে আসলো। যত বিদ্বান তত বেশি কি, না 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 না, আরে বোঝেন না আপনি, রক্ষা এক মার্কসের জায়গায় 3টা পড়ছে। কিছু লোক এখনো আছে মাথার ভিতরে জাল লাগায়া তারপরে ঘোরে, ঠিক না? আমি মাঝে মাঝে ভাবি, লেখায় যতটুকু দেখি যে 20 লক্ষ করোনার ভাইরাস একত্রিত করলে 1 গ্রাম হয় না। এটা WHO ওয়েবসাইটে আপনি পাবেন, 1 গ্রাম হয় না। আচ্ছা, যারা জালি মাথায় লাগায় ঘোরে, করোনা তো এর চেয়েও ক্ষুদ্র, ঠিক না? জালিগুলার যে ছিদ্র এর চেয়েও তো ক্ষুদ্র। তাহলে 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম হয় না। তাহলে এই ছিদ্র দিয়ে তো করোনায় মাথা সহজে ঢুকবে, আর ভিতরে যায় আরামে বসা থাকবে, বলবে তুই বাড়িতে যা, তারপরে তোকে আরামের সাথে আক্রান্ত করব। আপনি আমাকে যুক্তিগত বুঝান। আমি বিরোধিতা করতেছি না, ব্যঙ্গ করতেছি না, একটা লজিকলি জিনিস যে জালিটা লাগাইলে কি হবে। হ্যাঁ, এক কোম্পানি বানাইছে, কিছু বিক্রি হয়েছে, মাশাআল্লাহ মালদার হয়ে গেছে, ঠিক না? যত বেশি বিদ্যান তত বেশি প্রোটেকশন, ঠিক না? 2020-এ মাঝে মাঝে বাহির হলে হায় হায়, একদিন তো বিরক্ত হয়েই বাহিরে চলে আসছি, এত প্রোটেকশন। যাই হোক, আল্লাহ দেখায় দিছে, আল্লাহ এখনো ওরকম, আল্লাহ আল আন কামান কান, যেমন আগে ছিলেন আজকে এমন। এই জন্য অহেতুক গুনার থেকে গুনার দিকে কখনো পা বাড়াবো না, ঠিক না? বুঝে আসলো? হ্যাঁ, বুঝে আসলো? মুসলমানের রীতিনীতি হুকুম আহকাম মানতে পারি না, তাতে আমার কিছু আসে যায় না। হতে পারে মানতে পারেন না আপনি, আমি একটা কথা দেখাই আপনাদেরকে, উদাহরণ দেখাইতেছি। আচ্ছা, কতজন লোক নামাজ পড়ে না? 5 ওয়াক্ত নামাজ কত % লোক পড়ে না? কত? 95% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? হ্যাঁ, আল্লাহর সিস্টেম দেখেন, 11 মাস পড়ে নাই। ফজরের বিশাল, ফরজের বিশাল ঘাটতি। আল্লাহ আমাদের নবীজির দিকে তাকায়া, আমাদের দিকে তাকায়া, ভালোবাসায় বশীভূত হইয়া আল্লাহ রমজানকে 70 গুণ বাড়ায়া দিছেন। বলছে, বন্ধুর উম্মত ফরজের ঘাটতি নিয়ে চলে আসবে। এটা তো হয় কি কইরা, 11 মাস পড়ে নাই, রমজানে 1 মাসও যদি পড়ে তো 70 গুণ বাড়ায়া দাও আমার ফেরেশতারা, ফরজের ঘাটতি পূরণ হয়েও যেন বিরাট বড় একটা ঘাটতি নিয়ে আমার কাছে আসে। বাড়াইছে না বাড়ায় নাই? রমজানে কয় গুণ ফরজ? কয় গুণ? কে করছে? হ্যাঁ, আমাদের ফরজের ঘাটতি পূরণের জন্য। নামাজ যখন 5 ওয়াক্ত আর চলে আসছে, পড়বো 5 ওয়াক্ত, দিবে কয় ওয়াক্ত? হ্যাঁ, 5 ওয়াক্ত পড়বো, সওয়াব কয় ওয়াক্তের? এটাও কিন্তু ভালোবাসার বিকাশ। যখন 5 ওয়াক্ত করে দিয়েছেন, তারপরে বন্ধু দিলে দিলে জ্বলতেছিল, কেননা ঈসা আলাইহিস সালাম বলতেছিল পড়বে না, পড়বে না, পড়বে না। আর এটাই সত্য, পড়ি না, পড়বে না 5 ওয়াক্ত, কমায় নিয়ে আসেন। তো আল্লাহ রসুল লজ্জায় পাও আগে বাড়াইতে পারতেছিলেন না, আর বলতেও ছিলেন লজ্জা লাগে, কি করে যাব। আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছেন, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা পড়ায় নিব, আমি ডাইকা পড়ায় নিব। এই জন্য ডাইকা পড়ায় নেয়। এই জন্য যা ইসলামে যা করণীয় আছে তা যদি নাও করতে পারি, ইসলামের বাহিরে যেগুলা করণীয় আজকে আমাদের সমাজে, খোদার ওয়াস্তে ওগুলার দিকে পা বাড়াবো না। তাইলেও আমার মনে হয় আমাদের দেশের প্রতি আল্লাহ রাজি থাকবেন, নারাজ হবেন না। এই উম্মতের উপরে আল্লাহ সহজে নারাজ হন না। আপনি জানেন না কখন নারাজ হয়, সহজে নারাজ হন না এই উম্মতের উপরে। বড় পেয়ারা উম্মত এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ছড়ানো উম্মত, এত সহজে নারাজ হন না এই উম্মতের উপরে। আর দ্বিতীয় সর্বশেষ কথা, দ্বিতীয় আরেকটা কথা, এই পরিবেশগুলাকে আমরা টিকায় রাখি।
যতদিন এই পরিবেশগুলো থাকবে, আপনি আমার কাছ থেকে লিখিত নিতে পারেন, আমি বাঁচি আর মরি। আমি আজ থেকে এই কথা বলতেছি না, আজ থেকে 10 বছর ধরে একই কথা বলতেছি। যতদিন পর্যন্ত বাংলাদেশের এই পরিবেশগুলা থাকবে, খোদার কসম বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না না না। বাংলাদেশে কোনো বিপর্যয় আসবে না। আপনি এই দেশের মাটি চিনেন না, আপনি হয়তো 200-400 বৎসরের ইতিহাস জানেন। বাংলা সন চলতেছে 1400 কত? 34, ঠিক না? কত? 34 না? আপনি জানেন না 1434 বৎসরের এই মাটির ইতিহাস? আপনি জানেন না? আপনি জানলে কোনোদিন আমার কথা একমত হইতেন। এই মাটি মামুলি মাটি না, বাংলাদেশের মাটি সাধারণ মাটি না। এই মাটির নিচে ওই কোরবানির পিলার আছে, যে কোরবানির পিলার, ওই কোরবানির পিলার এই মাটির নিচে শায়িত আছে। ওই পিলার আপনাদেরকে আমি দেখাইতে পারবো না, বলতেও পারবো না। যারা প্রথম সারির যারা কোরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম, একবারে প্রথম সারির, যাদের আগে এত বড় কোরবানি কেউ দেন নাই, যারাই এই কোরবানির ভিত্তি রাখছেন, ওরকম 2 সাহাবীর কবর এই বাংলাদেশের মাটির নিচে এখনো আছে। আপনি চিনেন না বাংলাদেশের মাটি? হ্যাঁ, আমি ইতিহাস বলে এই জন্য এই পরিবেশগুলো আমরা রাখব। যদি আমাদের কিছু ব্যয়ও করতে হয়, আমি দেখতেছিলাম সিলেটের মানুষ, যদিও দুজনই বলতেছিল আমার দিকে ইশারা করা, কেননা আমরা সিলেটকে বড় বড় চোখে দেখি, ছোট চোখে কোনোদিন দেখি না। কেননা সিলেট বলতেই লন্ডন আমেরিকা, ঠিক না? আমাদের দেশের সবচেয়ে বড় যোদ্ধা যারা, তারাই হলেন সিলেটি। রেভিটেন্স যোদ্ধা সিলেটি, বিধায় আমরা বড় চোখে দেখি। আমাদের যদি দরকার হয় জান মালের কোরবানি দিতে, তারপরও আমরা এই পরিবেশগুলোকে টিকায় রাখবো। রাখবেন? দেখি হাত উঠায় বলেন তো দেখি। আল্লাহ কবুল করুক। আমি চান্দা করব না। যখনই সুযোগ পাবেন 1 টাকা দিয়া হয় এই পরিবেশগুলোকে টিকায় রাখেন। যতই বড় কথা বলুক কেউ, আমি তো যুবকদেরকে মাঝে মাঝে বলি, নেটের মাধ্যমে কম্পিউটারে অনেক কিছু সম্ভব। বাংলাদেশের জমিন থেকে এই পরিবেশগুলো কম্পিউটারের মাধ্যমে, তুমি গুগলের মাধ্যমে উঠায়া দিয়া তারপরে বাংলাদেশের চিত্রটা দেখো, তোমার কম্পিউটার কি শো করে, কি শো করে, তারপরে তুমি আমাকে বলো যে হুজুর কি শো করছে। আমার বিশ্বাস তুমি ওই শো যা করবে ওটা দেখে তুমি আতঙ্কিত হবে। আমার বিশ্বাস তুমি দৌড়ায়া কম্পিউটার বন্ধ করবে, এটা আমার বিশ্বাস। এই পরিবেশগুলো যখন উঠা যাবে, তাহলে এই জমিন কি হয় এটা আল্লাহই জানে। আজকে এই পরিবেশগুলোর কারণে আছে। এই জন্য আমরা 1 টাকা দিয়ে হইলো এই পরিবেশগুলোকে সহযোগিতা করব। করব তো? আর সর্বশেষ কথা, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।